পাপের সাগরে ডুবে থেকে মাঝে মাঝে মানুষ বলেই যায় একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, স্বীকার করতে হবে জীবনের সব কৃতকর্ম। দুনিয়া নিয়ে মানুষ এত পরিমাণ ব্যস্ত যে নিজের পাপাচারের দিকে ফিরিয়ে তাকে একটিবারও আস্তাগফিরুল্লাহ বলার সময় নেই। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন, যার জন্য জান্নাত অবধারিত। দুধের চেয়েও সাদা যার জীবনে পাতা, সেই মহামানব যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করেন, তাহলে আমরা কিসের আশায় হাত পা গুটিয়ে বসে আছি? কোরআনের আলোকে ইস্তেগফারের গুরুত্ব আল্লাহ তাআলা 99টি গুণবাচক নামের একটি হলো অতি ক্ষমাশীল, যিনি বান্দার গুনাহ সমূহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া গুরুত্ব সম্পর্কে কোরআনের কারিমে বহু আয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের বলে দিন, নিশ্চয় আমি অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু। আল্লাহ বলেন, যারা অব্যাগতবশ পাপাচার করেন অতঃপর তওবা করে সৎকর্ম করে, তাদের প্রতি আপনার অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু। আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, হে আমার রব, আমাকে মাফ করে দিন ও আমার উপর আপনার রহমত বর্ষণ করুন, নিশ্চয়ই আপনি সর্বাধিক দয়ালু। হাদিসের আলোকে ইস্তেগফারের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু হাদিসে ইস্তেগফারের গুরুত্ব বর্ণিত রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সব প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন। আমিন।